ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে, মানে বাবার সাথে আগে পরিচয় করাবে, কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে সে যাদের সাথে। অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব। ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব। শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না। শীতকাল আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল। রোমান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে, সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট, সেই লাভ, সেই রোম্যান্সটা সবসময় রাখার, মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ তা না। সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে, আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয়। কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে, একবারই বিশ্বাস করে। আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস, অনেকের লাইফে অনেক ধরনের আপস এন্ড ডাউনস হয়, অনেক প্রবলেম আসে, কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর। সো সমস্যা বলেই যে জীবনের শেষ তা না, সমস্যা থেকেই কিন্তু আবার সমাধান শুরু। সো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট, সম্মানটা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার লাইফ পার্টনারকে সম্মান করলে জীবনে কখনোই ঠকবেন না। কারণ মানুষের জীবনে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সবই থাকবে, কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গোছানোটাই আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত। কারণ কমপ্লিকেশনস কেউ জীবনে চায় না। যেটাই হবে যেন স্বচ্ছ সুন্দর হয়, সুন্দর সিদ্ধান্তের মাধ্যমেই হবে, সেক্ষেত্রে সবার জন্য জীবনটা সহজ হয়ে যায়। কারণ মানুষের জীবন খুবই ছোট, সেক্ষেত্রে জীবনটাকে যত সহজ করা যায়, যত সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়, সেটাই সবার জন্য মঙ্গল। তবে সত্য, সুন্দর, স্বচ্ছতা থাকতে হবে জীবনে। পরিবার প্রায়োরিটিটা আমি অলওয়েজ আগে দিয়েছি। আমার পরিবার, সন্তান, আমার সংসার এবং আমার ফ্যামিলি, সেটা দুই পরিবার, আমার বাবা মার দিক থেকে হোক বা আমার শ্বশুর শাশুড়ির দিক থেকে হোক, আমার সন্তান হোক, সবকিছু সেই প্রায়োরিটির জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি রেখে কিন্তু আমি আমার চলচ্চিত্র যে পরিবার বা আমার মিডিয়ার যে পরিবার, সেই পরিবারগুলোকে আমি সবসময় সুন্দর রাখার চেষ্টা করি। সো আমার মনে হয় যে যদি হাজবেন্ড বা যদি শ্বশুর বাড়ির ফ্যামিলি বা বাবা মায়ের ফ্যামিলি থেকে সবার 100% সাপোর্ট থাকে, সেক্ষেত্রে যে কোনো মেয়ের জন্যই বাইরে কাজ করাটা খুব সহজ হয়ে যায়। সে বিয়ে সংক্রান্ত এত প্রশ্ন করে যাচ্ছে, মানে আমার কাছে মনে হয় যে আসলে আজকে আমরা বিয়ে বাড়িতে এসেছি না, মনে হচ্ছে সত্যি সত্যি আমার বিয়েতে এসেছি আমি। না, ভীষণ ভালো লাগছে আসলে, খুব ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। আর থ্যাংক ইউ স্পেশালি, কারণ খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো। এখন মানে এখন যেহেতু আস্তে আস্তে করে শেহজাদ বড় হচ্ছে, ওর বাবাও যেমন ওকে সবসময় বলে যে বাবা কোনো মেয়েকে পছন্দ করলে আগে আমার সাথে পরিচয় করে দেবে, মানে বাবার সাথে আগে পরিচয় করাবে, কারণ বাবা সবসময় এগুলো নিয়ে খুব মজা করে শেহজাদের সাথে। সো আমি খুব ফ্রেন্ডলি, আমি অনেক আল্লাহ যদি তৌফিক দান করে, যদি বাঁচিয়ে রাখে সুস্থভাবে আমাদের সবাইকে, অবশ্যই আমি সেই বন্ধু শাশুড়িটাই হব ছেলের বউয়ের জন্য। ছেলের বউ আর আমি মিলে একসাথে রান্না করবো, একসাথে খাবো, একসাথে ঘুরতে যাব, মানে শাশুড়ি বউ এটা ফিল করাতে চাই না, যেন দুজন ফ্রেন্ড, সেই ফিলটাই দিব অবশ্যই। সবাই তো বলে বিয়ের মানে একদম আসল সিজন হচ্ছে শীতকাল, কেন বলে আমি জানি না, কারণ শীতকাল আমার পার্সোনালি খুব একটা পছন্দ না। কারণ শীতকালে আছে না যে অনেক সময় আমরা অনেক সুন্দর সুন্দর মেকআপ বা ড্রেস আপ করতে গেলে মনে হয় যে আচ্ছা খুব ঠান্ডা পড়ছে, কি হবে, কিভাবে, কি প্ল্যানিং। তবে ব্রাইডাল লুকের আমি একটা জিনিস দেখলাম যে যেহেতু এখানে অনেক ভারী গহনা, ভারী ড্রেস আপ সবকিছু থাকে, সেক্ষেত্রে উইন্টারটা ডেফিনেটলি ভালো। সো শীতকালটা আমার মনে হয় কম্পারেটিভলি বিয়ের জন্য পারফেক্ট, কারণ সামারে যদিও সবার একটু কষ্ট হয়, তবে এছাড়াও তো অনেক সিজন আছে, বর্ষাকাল আছে। আমার ব্যক্তিগতভাবে পছন্দ বর্ষাকাল। সো রেইনি সিজনের বিয়েটা আমার মনে হয় যে এটা আলাদা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, আলাদা একটা রোমান্টিক একটা ওয়েদার ক্রিয়েট করে।